নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোলার বেসন দিয়ে আপনারা কিভাবে সাবান তৈরি করতে পারেন। এই সাবানটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো উপকারী, কারণ ছোলা আমরা জানি যে এই ছোলার বেসন দিয়ে আমরা যদি স্কিন কেয়ার করি বা আমাদের ফেস ক্লিন করি, সেটা কিন্তু অনেক ভেতর থেকে আমাদের স্কিনটাকে ক্লিন করতে সাহায্য করে। তো আমি এখানে ছোলার ডাল বেটে রেখেছিলাম রান্না করার জন্য। তো ভাবলাম যে এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে এর নিচে যে পানিটুকু পড়বে আমি এটার ভেতরে বেসনটা গুলিয়ে নিব। এতে করে আমার বেসনটা গোলানোর জন্য এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না। তো আমি এখান থেকে পানিটা নিয়ে নিয়েছি। এবার এই পানির ভেতরে 2 থেকে 3 চামচের মতো বেসন গুলিয়ে নিব। এখানে আমি সোপ বেস দেখতে পাচ্ছেন রেখে দিয়েছি। এই সোপ বেস দিয়েই মূলত আমি সাবানটা তৈরি করব। তো এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি। সোপ বেসগুলোকে আমি ডাবল বয়লার মেথডে এখানে গলিয়ে নেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটা স্ট্যান্ড দিয়ে স্টিলের বাটির ভেতরে সোপ বেসগুলোকে দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই সোপ বেসগুলোকে ছোট করে কেটে নেবেন। আমার হাতে সময় ছিল না, এই কারণে আমি বড়টাই বাটির ভেতরে বসিয়ে দিয়েছি। এটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেস্টটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে এর ভেতরে আমি আমার যে প্রয়োজনীয় উপাদানগুলো সেগুলো অ্যাড করব। সোপ বেস না গলা পর্যন্ত কিন্তু এর ভেতরে আর কিছু অ্যাড করা যাবে না। দেখতে পাচ্ছেন আমি যে বেসনটা আর ডালের পানিটুকু রেখেছিলাম এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে খুব ভালো করে এভাবে মিক্স করে নিয়েই তারপরে কিন্তু সাবানের ভেতরে দিতে হবে, না হলে কিন্তু এটা দলা হয়ে যেতে পারে। এটাতে সুন্দর একটা স্মেল আনার জন্য আমি এখানে এসেনশিয়াল অয়েল ব্যবহার করব। আমি এখানে অরেঞ্জ যে এসেনশিয়াল অয়েল সেটা ব্যবহার করছি। 3 থেকে 4 ড্রপসের মতো দিলে এনাফ। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পরে চুলার আঁচটা বন্ধ করে নিব, কারণ আমার যে পানিটুকু রয়েছে স্ট্যান্ডের নিচে সেই গরমের মধ্যেই আমার সাবানের বেসটা গরম থাকবে। ভেতরে আমি ডালের যে অংশটুকু সেটুকু দিয়ে দিচ্ছি এবং এটাকে সাথে সাথে মিক্স করে দিতে হবে। দেরি করলে দেখা যাচ্ছে আলাদা হয়ে যেতে পারে, দলা দলা হয়ে যেতে পারে। এটাকে খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার এই গরম থাকা অবস্থাতেই আমি এটাকে ঢেলে নিব। আগে থেকেই আপনি যাতে সাবান তৈরি করবেন সেই সোপ মোল্ড বা সিলিকন মোল্ডটাকে রেডি করে রাখবেন। তারপরে তার ভেতরে সোপ বেসটা ঢেলে দিবেন। আমি উপর থেকে কিছু জাফরান এখানে ছড়িয়ে দিয়েছি। আপনাদের কাছে যদি না থাকে না দিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট একটু ভালো দেখানোর জন্য আর গুণাগুণটা যাতে আর একটু বেশি হয় সেই জন্য জাফরান দিয়ে দিয়েছি। তো আমার সোপ বেসটা মোটামুটি 24 ঘন্টা পরে জমাট বেঁধে যাবে এবং আমার সাবানটা তৈরি হয়ে যাবে। এটা এখন ব্যবহার করার জন্য সম্পূর্ণ রেডি। আমরা জানি যে ছোলার বেসন আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে। স্কিনে যদি কোনো কালো দাগ ছোপ থাকে সেটা দূর করতে সাহায্য করে। এবং আমরা অনেক সময় দেখা যায় যে ছোলার ডালের ফেস মাস্ক ব্যবহার করে থাকি। তো আপনি যদি এই সাবানটা দিয়ে আপনার স্কিনটাকে ক্লিন করেন সেটা খুব ভালোভাবে ক্লিন হবে এবং আপনি দেখবেন যে আপনার স্কিন অনেকটা ফ্রেশ লাগছে এবং আগের থেকে ব্রাইট হয়েছে। তো এটা যদি আপনারা কয়েকদিন রেগুলারভাবে ব্যবহার করেন তাহলে পরিবর্তন লক্ষ্য করবেন। এবং এই সাবানটা ব্যবহার করা এই কারণে উপকারী, আপনি যখন এটার পিএইচ পরীক্ষা করবেন এটার পিএইচ আমাদের স্কিনে যে পিএইচটা আসলে ব্যবহার করলে কোনো ক্ষতি হবে না সেটার মধ্যেই থাকে। যদি কেউ সোপ বেস নিতে চান আমাদের ফেসবুক পেজ BeNaturalBanglaতে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনারা কী ধরনের সাবান তৈরি করা দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য।